মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 1/4, কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি। 18 বছরের পর থেকে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে, 30-এর পর ভালোই কমে যায়। 2. 25-এর ঊর্ধ্বে মেয়েরা স্বামীর প্রয়োজন যৌনকর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করেও থাকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রিয় যুবক ভাইয়েরা ও আমার কচি কচি আদরের সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। তাছাড়া আপনারা যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি, দয়া করে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও চান। তো আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। তো আমাদের আজকের আলোচনাটি হচ্ছে নারীদের যৌন ইচ্ছা কত বছর পর্যন্ত স্থায়ী হয়। তো আবারও বলছি, নারীদের যৌন ইচ্ছা কত বছর পর্যন্ত স্থায়ী হয়। নারী এবং পুরুষের যৌন উত্তেজনা ধারা পৃথিবীব্যাপী একই রকম, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী এবং পুরুষ একই রকম ভাবে যৌন উত্তেজিত হয় এবং যৌন মিলনে অংশগ্রহণ করে। পৃথিবীব্যাপী নারী পুরুষ উভয়ের যৌনতার উপর গবেষণা এবং আলোচনা করা ব্যাপকভাবে। তো আমেরিকান বিখ্যাত ক্রিন্সে বা ইনস্টিটিউট নারী পুরুষের যৌনতার বিভিন্ন দিক পর্যালোচনা করে, যৌনতা হলো নারী পুরুষের দৈহিক মিলন, যা প্রাণী জগতের অন্যান্য প্রাণীর মতো নারী এবং পুরুষের যৌনতা বাহ্যিকভাবে প্রকাশ্য নয়, বরং নারী পুরুষের যৌন মিলন এবং যৌনতা সংঘটিত হয় সুস্থ সুন্দর পরিবেশে। পৃথিবীর আদিকাল থেকে চলে আসা একটি সাংস্কৃতিক হলো যৌন সংস্কৃতি। এই যৌন সংস্কৃতি প্রতিটি পুরুষের তাছাড়া পৃথিবীর আদিকাল থেকে চলে আসা একটি সংস্কৃতি হলো যৌন সংস্কৃতি। এই যৌন সংস্কৃতি প্রতিটি পুরুষ এবং নারী জীবনের খুবই আর্জিত একটি অংশ। নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের সময় নারী উত্তেজিত হয় এবং পাশাপাশি পুরুষেরও যৌন উত্তেজনা আসে এবং পুরুষের স্পর্শের প্রথম থেকে নারীর ভেতরে যৌন উত্তেজনার সৃষ্টি হয়। নারীর শরীর কেঁপে উঠতে পারে, যা খুব সামান্য সময় ধরে অনুভূত হয়। মিলনের সময় নারীর দেহ এবং পুরুষের দেহের যে পরিবর্তনগুলো হয় তা হলো উভয়ের শারীরিক চাপ বৃদ্ধি পায়, তাছাড়া রক্তের চাপ বাড়ে, শ্বাস প্রশ্বাসের দ্রুত হয় এবং উভয়ের চূড়ান্ত আনন্দের জন্য অস্থির হয়ে ওঠে। নারীর যৌন জীবন এবং পুরুষের চেয়ে অপেক্ষাকৃত তাই নারীর যৌনতার সাংস্কৃতিক বোধ করে পুরুষের চেয়েও আলাদা। নারীর যৌন আগ্রহ, ইচ্ছা এবং যৌনতার চরম আনন্দ ইত্যাদি প্রতিটি পূর্বে পুরুষের চেয়েও স্বাতন্ত্র্য এবং অবস্থান সৃষ্টি করে। প্রথমে যুগের মানুষ যৌনতা ছিল কেবলমাত্র ক্ষণিক আনন্দের একটি উৎস। পরবর্তী সময় যৌনতার ব্যবহারিকভাবে পরিবর্তন দেখা যায়। এই সময়ে এক নারী একই সাথে এক পরিবারের সবার সাথে যৌন মিলনে রত হতে পারত। এটি ছিল যৌনতার সংস্কৃতি। তখন কারো সমসাময়িক যৌন সংস্কৃতি ছিল এই রকম। যুগে যুগে যৌন সংস্কৃতি পরিবর্তিত হয়েছে। আবার যৌনতার ব্যাপারে ধর্মীয় নানা মতামতের প্রভাবে যৌনতার বিষয়টি এক এক সময়ে সমাজে এক একভাবে অনুশীলন করা হয়ে থাকে। তো বর্তমান সময়ে এই নতুন যুগে যৌনতার ব্যাপারটি নানা দিক থেকে আধুনিক হয়ে উঠেছে। বর্তমান সময়ে যৌনের পাশাপাশি যৌন ক্রীড়াতে নানা পরিবর্তন ছন্দ দেখা যায়। নারী এবং পুরুষের ক্ষেত্রে যৌনতার আবহ এক এক নারী পুরুষের ক্ষেত্রে এক এক রকমের হয়ে থাকে। যখন কোনো প্রেমিকের সাথে যৌন মিলন বা ডেটিং করে, তখন যৌনতার ব্যাপারটি যেভাবে হতে পারে ঠিক সেভাবে স্বামী স্ত্রীর যৌনতার ব্যাপারটিও সংঘটিত হয়। একই নারী যখন বহু পুরুষের সাথে যৌন মিলন বা যৌন সম্পর্ক স্থাপন করে, তখন আবারও যৌনতার সাংস্কৃতিক ভিন্নতার রূপ প্রকাশ পায়। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন নারী পুরুষের ক্ষেত্রে যৌনতার ব্যাপারটি সবসময় একই রকম ধারা এগিয়ে চলে না। যৌন মিলনের ব্যাপারে বা যৌনতার ব্যাপারে সব নারীকে ইচ্ছা এবং একই রকম হয় না। এটি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো নারী অত্যাধুনিক যৌন কাতর, আবার কোনো পুরুষ যৌন ইচ্ছা থাকে বেশি অথবা ব্যাপক। আবার কোনো নারী পুরুষ সুস্থ যৌনতার প্রবাদী এবং তারা প্রয়োজন মাফিক যৌন মিলন পছন্দ করে। আবার কিছু নারী যৌনতাকে খুবই কম মাত্রায় পছন্দ করে। অনেক এই ব্যাপারে ভীতিও থাকে। যৌনতার ব্যাপারে বিশেষ করে নারী এবং পুরুষ যৌনতার ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে, তবে চরম ফুলক আসতে পারে না। নারী এবং যৌন ইচ্ছার সময়সীমা। তো মেয়েদের 5 ধরনের যৌন ইচ্ছার সময়সীমা থেকে থাকে, যেমন মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 1/4, কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি। 18 বছরের পর থেকে মেয়েদের যৌন চাহিদা কমতে থাকে, 30-এর পর ভালোই কমে যায়। 2. 25-এর ঊর্ধ্বে মেয়েরা স্বামীর প্রয়োজন যৌনকর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ে মাসের পর মাস যৌনকর্ম না করেও থাকতে পারে, কোনো সমস্যা
সমস্যা না। মেয়েরা রোমান্টিক এবং কাজকর্ম যৌনকর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগ নারীরা গল্পগুজব বা হই হুল্লোড় করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায়। তো 4 নম্বর নিয়মটি হচ্ছে মেয়েদের অর্গাজম করা ভঙ্গাকুরের মাধ্যমে, এবং ভঙ্গাকুরের মাধ্যমে অর্গাজমের জন্য যৌনকর্মের কোনো দরকার নেই। 6 শারীরিক মিলনে নারী উত্তেজিত এবং আনন্দিত হন ঠিকই, কিন্তু অর্গাজম হওয়ার সম্ভাবনা এক্সপার্টসেনের চেয়েও অনেক কম। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনের, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।